নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে টিপস সহ ফুলকপি দিয়ে ডিমের ঝোল নিয়ে চলে এসেছি। কি করলে ডিম একটাও ফাটবে না, বা ফাটা ডিমও যদি দিয়ে দেন জলে, সেটাও জলের সঙ্গে মিশে যাবে না। তো চলুন বন্ধুরা, রান্নায় যাওয়া যাক। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার। এখানে আমি 5টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো আমি প্রথমে ছুরি দিয়ে কেটে নেব, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আর কি করলে ডিম ফাটে না, তো চলুন বলি। যখন সেদ্ধ করবে ডিম, তখন একটু জলের মধ্যে ভিনিগার দিয়ে দেবেন, দেখবেন একটুও ফাটবে না। সেদ্ধ ডিমের মধ্যে আমি লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। সেদ্ধ করার সময় লবণও দিতে পারেন, কিন্তু ভিনিগারটা বেশি কাজ করে। একটি কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমটা আমি হালকাভাবে ভেজে নেব। এখানে আমি 3 টুকরো আদা দিয়েছি, আর 3টি রসুন দিয়েছি, আর 3টি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম, দিয়ে পেস্ট করে নেব। ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো আমি ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এই ফুলকপির ঝোলটা সরিষার তেলে করলে টেস্ট ভালো আসে। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, আর হাফ টিএসপি গোটা জিরে দিলাম। দিয়ে ভেজে নিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা আলু দেবেন। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেস্ট করে রাখা পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের আমি টমেটো কুচো দিয়ে দিলাম, তার মধ্যে হাফ টিএসপি চিনি দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। টমেটোর পরে চিনি দিলে কালার দারুণ আসে। একটা আমি মশলা বানিয়ে নেব। হাফ টিএসপি ধনে গুঁড়ো, হাফ টিএসপি জিরে গুঁড়ো, আর হাফ টিএসপি হলুদ গুঁড়ো, হাফ টিএসপি লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 টিএসপির মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালার আসার জন্য। একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেই মশলাগুলো দিতে পারেন, কিন্তু এইভাবে বানালে রান্নার টেস্টটা আরও ভালো আসে। সেই জন্য আমি পেস্ট বানিয়ে নিলাম। ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে 2 মিনিটের মতো আমাকে কষিয়ে নিতে হবে। ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুবই সহজ রান্না, খেতে তো দুর্দান্ত। একবার বাড়িতে বানাবেন। গরম জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো জল দেবেন, ঝোল যে যেমন পছন্দ করেন। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে আবার 2 মিনিটের মতো আমি চাপা দিয়ে দেব। দেখুন, এবারে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। দারুণ দারুণ টেস্ট হয়। এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন। এইভাবে হাঁসের ডিম দিয়েও খুব সুন্দর খেতে লাগে। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্না। দেখতে যেমন হয়েছে, সেরকম খেতেও দারুণ হয়েছে। যারা কোনোদিন ফুলকপি দিয়ে ডিমের ঝোল খাননি, একবার বাড়িতে এইভাবে বানাবেন। আশা করছি আপনাদের
খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন। টাটা।